রাজধানীতে গ্যাস সংকট এতটুকু বললে আপনার হয়তো মনে হবে, ধুর, এই সমস্যা তো সেই কবেকার। এখান থেকে বের হওয়ার উপায় থাকলে সেটা বলুন। সেটা যখন হাতের কাছে পাওয়া যাচ্ছে না, আপাতত দেখুন তো আজিমপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর এলাকার এই গল্পগুলো আপনার সঙ্গে মেলে কিনা। রাত বিরাতে রান্নার আপনার গল্পটাও কি একই রকম? গত ২ দিন ধরে আসলে বাসায় গ্যাস নেই বললেই চলে। খুবই আস্তে পাওয়ার, রান্না করা যায় না এরকম। তারপরেও কিছুটা রান্না করা হয়েছে, বাইরে থেকেও কিনে আনা হয়েছে। আর আজকে আগের থেকে একটু বেশি আছে, বাসায় রান্না করে খাওয়ার মতো আরকি। এটা আজ ৩-৪ দিন থেকে সমস্যা হইতেছে। ৯টার থেকে ২টা পর্যন্ত থাকেই না। আপনার ৪টা বাজে আসে একটু, আবার রাত ৯টা বাজে জায়গা, রাত্রেও জায়গা। প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ায় এই অঞ্চলগুলোতে গ্যাসের সংকট আরও বেড়েছে। দিনে চুলা বলতে গেলে জ্বলেই না। রাতে যখন জ্বলে তখন এক কঠোর সিদ্ধান্ত নেওয়ার যন্ত্রণায় পড়তে হয় গ্রাহককে। ঘুমাবেন নাকি রান্না করবেন? প্রতিদিন ওই রাতের ১২টার সময় আসে, আবার ভোর ৪টার সময় চলে আসে। সারাদিন আর গ্যাস থাকে না। সারাদিন আমাদের এই অবস্থা। এখন তো খাওয়া দাওয়া কোনো কিছু করতে পারতেছি না। আমাদের এখানে গ্যাস থাকে না আসলে। আমাদের এখানে যে ভোর ৫টায় গ্যাস যায়, রাতের ১টায় গ্যাস আসে। সারাদিন গ্যাস থাকে না, এই কারণে রান্না বান্নাও করা যায় না। রান্না বান্না করতে অনেক অসুবিধা হয়। গ্যাসের এই সংকটে সবচেয়ে বেশি ঝামেলায় পড়ছেন তারাই, বাংলাদেশের যে কোনো সংকটে যাদের অসহায়ত্ব সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ নারী, শিশু, বৃদ্ধ আর পরিবারের অসুস্থ সদস্যরা। নারীদের দিনের কাজের পর রাতেও রান্নায় ব্যস্ত থাকতে হচ্ছে। শিশু, বৃদ্ধ ও অসুস্থ সদস্যদের খাবারের সময় আর ঠিক থাকছে না। ওষুধ খাবার সময় মিলিয়ে নিতে হচ্ছে গ্যাসের সঙ্গে তাল মিলিয়ে। কয়েক মাস যাবতই আপনার এই গ্যাস প্রবলেম হচ্ছে। রান্না বাড়া ঠিক মতো করতে পারতেছি না, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না। ওই কারেন্টের চুলা দিয়ে পাক করা লাগতেছে ইদানিং বর্তমানে আর কি। এইটাই গ্যাসের প্রবলেমটা বেশ সব বাসায় ধরতে গেলে। ৩ এলাকার বাসিন্দারা তাদের সমস্যার কথা বললেন চর্চাকে। সমস্যাগুলো হয়তো ঢাকার সবার সঙ্গেই মিলবে। সমস্যা সবারই একই, সমাধান কে দেবে? কর্তৃপক্ষ চেষ্টা করছে, শিগগিরই সমাধানের চেষ্টা করা হবে। এই জাতীয় বাক্যগুলোকে আর যাই হোক, সমাধান তো বলা যায় না।